নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো হেলদি পালক পরাঠার রেসিপি। এটা বানানো যেমন সহজ তেমন খেতে কিন্তু খুবই টেস্টি। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সহ, আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন রেসিপিটা আমি শুরু করি। প্রথমেই একটা মিক্সিং জার নিয়েছি, আর জারের মধ্যে অ্যাড করে দেবো অল্প কিছু ধনেপাতা। অ্যাড করে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর একবারে অল্প আদা কুচি। আর এখানে পালং শাকের ডাঁটিগুলো বাদ দিয়ে খালি পাতাগুলো নিয়েছি। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে 2 বাটি ময়দা নিয়ে নেব, আর ময়দাটা আমি ছাঁকনির সাহায্যে খুব ভালো করে চেলে নেব। ময়দাটা চেলে নিলে মাখতে কিন্তু খুব ভালো হয়। ময়দাটা চেলে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন জোয়ান, 1 টিস্পুন রোস্টেড সাদা তিল, হাফ টিস্পুন সাদা জিরে, অল্প পরিমাণে নুন, হাফ টিস্পুন চিনি আর হাফ টিস্পুন ভাজা জিরে গুঁড়ো। সমস্ত জিনিস খুব ভালো করে মেখে নিয়ে অ্যাড করে দেবো 1 টিস্পুন সাদা তেল। সাদা তেলটা দিয়েও খুব ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। এরপর অল্প অল্প পালং শাকের পেস্ট দিয়ে আমি ময়দাটা মেখে নেব। আমি ময়দাটা মাখতে কোনো রকম জল ব্যবহার করিনি, পালং শাকের পেস্টটা দিয়েই আমার মাখা হয়ে গেছে। তবে আপনাদের যদি পালং শাকের পেস্ট কম পড়ে যায় তাহলে অল্প জল দিয়েও মেখে নিতে পারেন। ময়দার ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার ওপর থেকে আরও 1 টিস্পুন সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নিতে হবে আরও 4-5 মিনিট। ময়দা যত ভালো মাখা হবে তত কিন্তু পরোটা খেতে ভালো হবে। এবার ঢেকে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ময়দা থেকে আমি লেচি কেটে নিয়েছি, আর লেচিগুলো একটু বড় বড় রেখেছি। এবার বেলে নেওয়ার পালা। একটা লেচি নিয়েছি, একটা গোল্লা পাকিয়ে নিয়ে এখানে অল্প শুকনো ময়দা দিয়ে আমি এবার একটা পরোটা বানিয়ে নেব। আমি এখানে গোল শেপে পরোটা বানিয়েছি, আপনারা চাইলে ত্রিকোণা বা চৌকো শেপেও পরোটা বানিয়ে নিতে পারেন। আপনাদের যেরকম পছন্দ সেইভাবে পরোটা বানিয়ে নেবেন। আর সাদা তিল দেওয়াতে পরোটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে। আমি একটু পাতলা করে পরোটা বেলেছি, আপনারা চাইলে একটু মোটাও রাখতে পারেন। এবার একটা চাটু গরম করে নিয়ে পরোটা আমি চাটুর মধ্যে দিয়ে এপিট ওপিট খুব ভালো করে সেঁকে নেব। এক একটা পাশ 1 মিনিট করে একদম লো ফ্লেমে সেঁকে নিয়েছি। দুপাশ সেঁকে নেওয়ার পর ওপর থেকে সাদা তেল দিয়ে দিলাম, আর স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে পরোটা কিন্তু ভেজে নেব। একটা পাশ ভেজে যাওয়ার পর অন্য পাশটা উল্টে দেব। উল্টে পাল্টে খুব ভালো করে চেপে চেপে পরোটাগুলো সেঁকে নিতে হবে। ওপর থেকে যখন একটু লালচে ভাব হয়ে আসবে তখনই বুঝতে পারবেন যে পরোটা আমাদের হয়ে গেছে। রুটি বা পরোটা যাই বলুন না কেন, এগুলো কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। বাড়ির যাদের জন্য বানাচ্ছেন সঙ্গে সঙ্গে একদম গরম গরম প্লেটে সার্ভ করে দেবেন। আপনারও দিতে ভালো লাগবে, আর যারা খাবে তারাও খেয়ে তৃপ্তি পাবে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল পালং পরাঠা। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালোই লেগেছে। অনুরোধ রইল বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করার। আর এই সময় পালং শাক কিন্তু খুব ভালো পাওয়া যায়। এখনই যদি বানিয়ে নেন এই শীতের সময় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেল আইকন সহ। আর আমার যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে রেখো। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।